আলহামদুলিল্লাহ এই লিচুগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লিচু আর কি। হ্যাঁ, সুরঙ্গ বানাইছে এদিক দিয়ে, সুরঙ্গ। ও মা গো, এখানে হয়তো একজন আল্লাহর বান্দা বা একজন আল্লাহর ওলি আসে নাই, অনেক আল্লাহর ওলি এবং আল্লাহর বান্দা আসছিল। আপনারা গত বছরও দেখছিলেন যে আমি একটা গাছের থেকে চিৎপটাং হয়ে পড়ছিলাম, তো সেই জমিতেই আমরা আজকে আসছি দেখার জন্যে। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম হচ্ছে আমাদের এই ঘাসের জমিটা দেখার জন্যে। হ্যাঁ, গত কয়েকদিনের বৃষ্টিতে প্রত্যেক জমিরই ঘাসই প্রায় পড়ে গেছে আর কি। যেহেতু ঘাসগুলো বড়, এই ঘাসের জমিতে আলাদা একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বেশ কিছু লিচু গাছ আছে। আপনারা গত বছরও দেখছিলেন যে আমি একটা গাছের থেকে চিৎপটাং হয়ে পড়ছিলাম, তো সেই জমিতেই আমরা আজকে আসছি দেখার জন্যে। এই বছর লিচুর কী অবস্থা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আসেন, আমাদের ঘাসের কি অবস্থা আমি একটু দেখাই, ভিতরে আইন আপনাদেরকে। এখানে ঘাস এত বড় হয়েছে যে এটার কোনো আগা মাথা নাই, এত বড়। হ্যাঁ, আর এটার ভিতরে তো যাওয়াই যায় না, পড়ছে তো পড়ছেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই গাছের এই সাইডটা পুরোটা লিচু ভর্তি ছিল। হ্যাঁ, একটা লিচুও নাই, সব কোন আল্লাহর ওলি আল্লাহর বান্দা খাই ফেলছে। এখানে হয়তো একজন আল্লাহর বান্দা বা একজন আল্লাহর ওলি আসে নাই, অনেক আল্লাহর ওলি এবং আল্লাহর বান্দা আসছিল, যারা লিচুগুলো পেরে নিয়ে গেছে। আসেন ভিতরে যাই। সুরঙ্গ বানাইছে এদিক দিয়ে, সুরঙ্গ সুরঙ্গ তো বানাইছে। আরে মাশাআল্লাহ, এখানে বল্লার চাক থাকলেই হয়েছে। এখন এই হচ্ছে সুরঙ্গের রাস্তা, এই আল্লাহর বান্দারা এই দিক দিয়ে আসছে। এই যে রাস্তা আছে দেখা যাইতেছে, এখান দিয়ে আইসে এরপর হচ্ছে এখান থেকে লিচু পাইরা তারপরে খাইছে। দেখেন এখানকার অবস্থা, ডাল ডোল ভাঙে। এইদিকে আসেন, এই দেখেন অবস্থা, একেবারে একটা লিচু ওই গাছে নাই। হ্যাঁ, এখান থেকে সব পারা হয়ে গেছে। গত বছর মনে হয় আমি কোনটাতে পড়ছিলাম, এইটাতে, এই গাছেরতে পড়ছিলাম আমি, কিন্তু এই বছর আস্তে আস্তে সব শেষ। যাই হোক, যারা খাইছে আল্লাহ তাআলা তাদেরকে আরও খাওয়ার তৌফিক দান করুক। একটা গাছে মনে হয় কিছু আছে ওই পাশে, কিন্তু যাওয়াটা তো অনেক কষ্টকর একটা ব্যাপার, এই দিক দিয়ে যেতে হবে। ঘাসের অবস্থাটা আপনাদেরকে দেখাই। আমি লিচু খাইছে খাক গিয়ে যায়, সমস্যা নেই, কিন্তু ঘাসটা আমি আপনাদেরকে একটু দেখাই কী পরিমাণ লম্বা হয়েছে ঘাস। আমরা আপনাদেরকে কেন বলি ঘাস লাগানোর কথা, কেন বলি যে ঘাস লাগান বুনায়েন না, এটা একটু দেখেন। গত কয়েকদিনের ঝড় এবং বৃষ্টিতে দেখেন কি অবস্থা, একেবারে ঘাস পরে, আজকেও দুপুরে ঝড় হয়েছে, কি অবস্থা হয়ে গেছে। সব থেকে কষ্ট হয় কখন, যখন আমরা এই রকম পরা ঘাসগুলোকে কাটতে আসি। স্বাভাবিকভাবে যখন ঘাস দাঁড়ানো থাকে ওই ঘাসগুলোকে কাটতে আমাদের তেমন একটা কষ্ট হয় না, কিন্তু ঘাস যদি পড়ে যায়, এই ঘাস কাটতে যে কী কষ্ট রে ভাই, এটা যারা কাটছেন তারা জানেন। আসেন ভিতরে যাই। অ্যামাজন জঙ্গল, ঘাসের হাইট দেখেন, হাইট দেখছেন, এক একটা ঘাস কত লম্বা হয়েছে। আমাদের প্রত্যেক জমির ঘাসে আমি আপনাদেরকে দেখাই, এগুলো